আজকে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেশম কৃষি মেলা 2026 সালের। এখানে আমাদের মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া জেলার সমস্ত চাষিদের এখানে একটা সম্মিলিত মেলা। ওনারা এসছেন ওখান থেকে। মোটামুটি 400 জন পার্টিসিপেন্টস আজকে এখানে এসেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের টেকনোলজি স্টল। আমাদের এখান থেকে যে হাইব্রিড, যে আলাদা যা যা টেকনোলজি রয়েছে সেগুলো আমরা প্রযুক্তিকরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সবার মাধ্যমে। আর হচ্ছে আমাদের এখানে খাদি আর স্টেট গভর্নমেন্টের তরফ থেকেও 2-3টে স্টল আছে, যারা নিজেদের যা স্কিম চলছে বা যা টেকনোলজি, যা প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো এখানে প্রদর্শনীর মাধ্যমে দেখানো হচ্ছে। ফার্মারদের বোঝানো হচ্ছে, তাদেরকে এনকারেজ করা হচ্ছে অ্যাওয়ার্ডসের মাধ্যমে। এবং টেকনোলজি সেশন এখন চলছে, সেখানে মালবেরি, সেরিকালচার এবং রিয়ারিং এর বিভিন্ন পদ্ধতি, নতুন নতুন প্রযুক্তিকরণ, এগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আদার মেম্বার্স অফ সিএসআরআই মুর্শিদাবাদ, আমাদের মুর্শিদাবাদের মাটিতে আজকে আমার দাদা শ্রী জয়ন্ত ধর্মগুপ্ত আমরা করলাম। মঞ্চে আপনার ছিল বীরভূম, নদিয়া এবং কিছুক্ষণ আগে পর্যন্ত উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া রুবিয়া সুলতানা ম্যাডাম, রাখতে হবে। এবং যেহেতু রেশম সিল্ক আমাদের পুলিশ আধিকারিক, ঐতিহ্যকে বহন করে এবং মালদা নাম আসলে প্রথমে মালদা এবং মুর্শিদাবাদের নাম আসে। তো সেক্ষেত্রে আমরা মুর্শিদাবাদ হিসাবে চাই যে যারা ফার্মার্সরা এখানে ইনভলভ আছেন, যারা রেশম শিল্প নিয়ে কাজ করছেন, তাদের কিভাবে সহযোগিতা করা যায় এবং রেশম শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর প্রসেসটা দীর্ঘস্থায়ী করার জন্য আমার সামনে এখানে আজকে দেখলেন এই ফেয়ারে আমাদের বাইরের স্টেট থেকে বা বাইরে থেকে সায়েন্টিস্টরা আছেন। তো সিল্ক আমাদের কিভাবে বাড়বে, সমৃদ্ধি কি করে হবে, কি টেকনোলজি আরো বেশি কিভাবে জন্য কাজ করতে পারে, সেই নিয়েই আজকে আমাদের এই ফেয়ার। এবং আজকে তার উদ্বোধন আমরা খুব এই ফেয়ার মুর্শিদাবাদের মাটিতে আমাদের চাষি খুব ভালো দাদা। কেন্দ্রীয় রেশম বোর্ড থেকে আমাদের কেন্দ্রীয় রেশম উৎপাদন গবেষণা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান বহরমপুর থেকে রেশম কৃষি মেলা আয়োজন করা হচ্ছে। এখানে 400 রেশম চাষি ভাই বোনরা পার্টিসিপেট করছেন। ওনাদেরকে আমাদের টেকনোলজিস, ইমপ্রুভ টেকনোলজিসগুলো আমরা ডেমনস্ট্রেশন দিয়ে দিচ্ছি, তাকে ওরা রেশম চাষে খুব উন্নতি পায় আর বেশি লাভও করতে পারে। তারপরে বিভিন্ন স্কিমের যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা দিচ্ছি, সিল্ক সামগারা 2 আর সামার্থ ট্রেনিং, বিভিন্ন অন্য স্কিমের আমরা সাবসিডি, এটার জানকারি এখানে আমরা দিয়ে দিচ্ছি আমাদের চাষি ভাই বোনদের। আর উন্নতভাবে যে চাষ করছে, মানে পশুপালন, তুত গাছ পালন যে করছে, ওদেরকে আমরা পুরস্কার দিয়ে আমরা সম্মান দিচ্ছি আর এনকারেজমেন্ট করে দিচ্ছি। আমেলা তারপরে নতুন আরও বেশি শিক্ষিত ছেলেপেলেরা যারা আছে ওদেরকেও এই সেরিকালচারে আনার জন্য আমরা বিভিন্ন স্কিম চালু করব। এখন একটু পরেই এক নেক্সট ইয়ার প্ল্যানিং চলছে, সেই হিসাবে মেকানাইজেশনটা আপনার we are adopting mechanization, so less input and more output का ओर हम लोग जा रहे हैं। और আমাদের সেন্ট্রাল সিল্ক বোর্ড, মিনিস্ট্রি অফ টেক্সটাইলস থেকে ইনস্ট্রাকশন আসছে চাষি ভাই বোনদের যে ইনকামটা ডাবল করার জন্যে আর 4 থেকে 5 লক্ষ টাকা পার ইয়ার ইমপ্রুভ করার জন্য যে সাহায্য করার দরকার সেইগুলোকে আমরা করছি। তারপরে আর ভারতের যে রেশম প্রোডাকশন, কাঁচা রেশম প্রোডাকশনটাকে ডাবল করার জন্যও ইনস্ট্রাকশনটা আসছে। আমাদের পশ্চিমবঙ্গের 2200 মেট্রিক টন কাঁচা রেশমটা তৈরি হচ্ছে প্রতি বছর, লাস্ট ইয়ার। এই 2030-এর মধ্যে এটাকে ডাবল করার জন্য আমরা চেষ্টা করব। সেইভাবে গাইডেন্স, এনকারেজমেন্ট আমাদের তরফ থেকে চাষি ভাই বোনদের জন্য আছে। আমাদের ডিপার্টমেন্ট অফ সেরিকালচার পশ্চিমবঙ্গ also supporting us, their staff also in each and every district, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, আমেলা ওখানকার যে নর্থার্ন ডিস্ট্রিক্টস, কালিম্পং, কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে আমাদের স্টেটের যে ডিপার্টমেন্ট অফ সেরিকালচারের যে সহকর্মীরা আমাদেরকে খুব সহযোগ করছে যেই টেকনোলজিগুলোকে নিয়ে যাওয়ার আর
popularize kora among the seri farmers. So sure, I am sure that will be আমরা বাই 2030-এর মধ্যে আমরা এই চাষি ভাই বোনদের যে লাইভলিহুডটা ইমপ্রুভ করব, ওদের ইনকাম থ্রু সেরিকালচার ডাবল করব, দেশেরও যে ভারতের যে কাঁচা রেশম প্রোডাকশনটাও ডাবল করার পথের আমরা এগিয়ে যাব আর সাফল্য হব, এইটা আমার আশা। ধন্যবাদ। রেশম মেলা এসছি যে আমরা বুঝতে পারছি যে স্যাররা সব বলছে যে এই জমিতে মাটি পরীক্ষা করতে হবে, তার পরিবর্তে কত কেজি ওই জুরা লাগবে, ইউরিয়া লাগবে, ফসফরাস লাগবে, এরকম এগুলো শিক্ষা দেয়, শিখি যে সেরকম আমরা বাড়িতেও বলি আমাদের স্বামীদেরকে, আমরা সেরকম মাঠে চাষ করে আমরা লাভবান হই। হ্যাঁ, আমাদের গ্রামে যায় এই স্যাররানি ট্রেনিং করে যে আপনারা কিরকম ভাবে পলুকে দেখাশোনা করবেন, কিরকম ভাবে খাবার দিবেন, পাউডার দিবেন, এরকম করে শিক্ষা দেয় আমাদেরকে, এখানে শিখায় বলে আমরা জানি। কতদিন ধরে আপনি এই চাষের সাথে যুক্ত? আমি ছোট থেকেই এই চাষের সঙ্গে জড়িত। আপনার পরিবারে আরো অন্যান্যরাও? হ্যাঁ, আমার মায়ের বাড়িতে যখন আমি থাকতাম তখন আমার এই চাষ ছিল, আমি শ্বশুর বাড়িতে আছি এখনো চাষ আছে। কি করেন আপনি ওখানে, মানে আপনাদের? আমি বাড়িতে পলুর সঙ্গে ছোট থেকে ওই চাকি থেকে গুঁড়া কাটি কাটি দিতে হয়, তারপরে ওই আস্তে আস্তে ডালা বাড়ে, তাও ডালা বাড়াতে হয়, কাঠ সালো করতে হয়, পাতাও দিতে হয়, পাতা খেন যেগুলো লাদা করে ডালাতে সেগুলো পরিষ্কারও করতে হয়, ও মাঠেও যেতে হয়, পাতাও আনতে হয়, যখন স্বামীরা বাড়িতে না থাকে বাইরে যায় তখন আমাদেরকেও নিয়ে আসতে হয়। মহিলা হিসেবে এই চাষের সাথে যুক্ত, তো কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? কোনো সমস্যা কি হচ্ছে না সম্পূর্ণ ভালো লাভবান? না, সম্পূর্ণ ভালোই লাভবান হয়, যেরকম ধরেন আমরা সেরকম লাভবান হয়, আমাদের টাকাও হয়। কৃষি মেলা রেশম চাষ নিয়ে নয়, এটা একটা সম্মান হলো রেশম চাষের যে একটা গতি প্রকৃতি ধারাবাহিকতা, সেটা একটা আমরা চাষিদের মধ্যে মত বিনিময় হলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, যে বর্তমানে চাষ করতে হলে আমাদেরকে আধুনিক প্রযুক্তিবিদ্যার মাধ্যমে চাষ করতে হবে, সেটা অনুসরণ করতে হবে সেন্ট্রাল সিল্ক বোর্ডের আওতায়। তাদের পদ্ধতি যত অনুসরণ করে আমরা চাষ করি তাহলে আমরা ভালো লাভবান হতে পারি। আমাদেরকে ভালো বীজ পেলেই হবে না, ভালো পাতারও চেষ্টা করতে হবে। ভালো পাতা চাষ করতে হলে বর্তমানে এখন সেন্ট্রাল সিল্ক বোর্ডের সহযোগিতায় আমরা যেসব পাতা পেয়েছি, আগে ছিল কাজলি ভ্যারাইটি, তাতে 25 মেট্রিক টন হতো পার হেক্টর, তারপর 32 মেট্রিক টন এসে 1635, সন 1635 যেটা পেয়েছি 44 থেকে 45 মেট্রিক টন। কিন্তু বর্তমানে বাজারে যেটা এসছে, যেটা সেন্ট্রাল সিল্ক বোর্ডের বিশাল অবদান, সেটা ধরে C 2038, তাতে 54 থেকে 55 মেট্রিক টন আমরা পাচ্ছি। তার থেকে আরও ভালো পাত এসছে বর্তমান বাজারে, সেটা হলো গঙ্গা, হ্যাঁ, থাই ভ্যারাইটি। এই পাত যদি আমরা ভালোভাবে চাষ করতে পারি তাহলে গুটির মান বা কোয়ালিটি খুব ভালো হবে। আমি এই বছর একটা গুটি সেন্ট্রাল সিল্ক বোর্ডে ট্রায়াল করেছিলাম, তাতে 71 কিলো গুটি হয়েছে 100 গ্রাম গুটি। গুটিটার যেটা ওর মার্কিং হচ্ছে BHP, এত উন্নত মানের গুটি, জাপানি টাইপের গুটির ফলন খুব ভালো। 71 কিলো হয়েছে 100 কিলো, $27 করেছিলাম। কিন্তু এই ভালো গুটি হতে হলে ভালো পাতেরও দরকার। আজকে এখানে কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দিলেন? পাত সম্বন্ধে কিছুটা আলোচনা করা হলো, পাত সম্বন্ধে, আর মোটামুটি বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জেলা থেকে যে চাষিরা এসছে তাদের গুটির মান উন্নয়ন করার জন্য আলোচনা হলো, কিভাবে গুটির মানটা উন্নয়ন করা যায়। এবং কতটা উপকৃত হলেন? আমরা খুব ভালো উপকৃত হয়েছি আমরা চাষিরা। কিন্তু অনেকেই ধরেন আমরা যদি 100 ভাগের মধ্যে 25 ভাগও গ্রহণ করতে পারি, সেটাই আমাদের সাফল্য। অনেক গ্রাম আছে এখনও কাজলি ভ্যারাইটি ছাড়া অন্য পাত চাষ করতেই জানে না। আমার হাত দিয়ে মোটামুটি বিগত 24-25 সালে এই C 2038 আমাদের এলাকায় ভদ্রপুর TSCর আন্ডারে প্রচুর দেওয়া হয়েছে। আমাদের আজকে যে বলা হলো, এখন তো বর্তমান যুগ খুব টেকনোলজির যুগ, এবং আমরা যেটা হয়তো জানি না, এখন তো সায়েন্স খুব উন্নত, মানে সায়েন্টিস্টরা এসে আমাদেরকে নানান প্রজাতির এবং কীভাবে পলু চাষটা ভালো আরও উন্নতি করা যায় সেদিকে আমাদেরকে বললো, এবং কিভাবে কম খরচে বেশি উৎপাদন করা যায় এইসব নিয়ে আজকে প্রশিক্ষণটা দিলেন, তা ভালোই দিলেন, আমাদেরকে ভালোই লাগলো।
কতটা এই যে এই কৃষি পদ্ধতি শিখে আপনারা প্রয়োগ করবেন? আমরা গিয়ে আমাদের বন্ধু বান্ধব গ্রামের লোককে যতটা পারি বলবো যে এইভাবে কর এইভাবে কর। সবাইকে তো রাখা সম্ভব নয়। হয়তো আমাদের গ্রাম থেকে আমরা যেমন দুজন এসেছি, আমরা তো পলু চাষের সঙ্গে যুক্ত, আমাদের পলু চাষিদেরকে বলবো। এই কৃষি মেলায় আপনাকে কোন জিনিসটা খুব ভালো লাগলো, আকর্ষিত করলো? কৃষি মেলা তো ঘুরলেন, কৃষিমেলা আকর্ষিত এনাদের যে সিস্টেম বলা করা বা খাওয়া দাওয়া সবটাই ঠিকঠাক আছে, কোনোটা অসুবিধা নেই। এখানে অনেক কিছু শেখানোর ব্যাপার আছে। যেমন এখানে বহরমপুর কৃষিমেলা, যে কৃষিমেলা আমরা এখন আসি, প্রথমত এখানে মালবেরি দেখানো হয়। শিকুড়ি 38 থেকে শিকুড়ি 28 পর্যন্ত মালবেরি আছে। মালবেরি থেকে আপনার কীভাবে জলসেচ ব্যবস্থা করা হয়, তার ঘর কিভাবে শোধন করা হয়, পোকা কিভাবে পলুপালন করা হয়, তারপরে কিভাবে পাউডারগুলো ইউজ করতে হয়, রেশম বস্ত্রগুলো কিভাবে তৈরি হয়, সেগুলো সব সম্বন্ধে। তারপরে আমাদের যিনারা এসেছিলেন অতিথি, তারা আমাদের চাষি ভাইদের জন্য যে কথাবার্তাগুলো বললেন, চাষিদেরকে যেভাবে আবির্ভূত করলেন, আমাদের শুনে এবং দেখে তাদেরকে পুরস্কৃতি করলেন। কিন্তু সব কিছু দেখে এবারকার এই যে কৃষি মেলা হলো, খুব ভালো, চাষির ভাইরাও খুব আনন্দ পেয়েছে। আমরা মেলাতে এসে আমরাও খুব আনন্দিত হয়েছি এবং খুব এইগুলো একটা বন্ধন, এইগুলো প্রতি বছরে যেন হয়। চাষি ভাইদের সঙ্গে আলাপ আলোচনা, চাষি ভাইদেরকে নিয়ে চাষিদের সঙ্গে কথা বলা, চাষিদিকে সব কিছু দেখাশোনা, সব কিছু ব্যাপারেই খুব ভালো লেগেছে। কৃষকরা অনেকটাই তাল মিলিয়ে চলছে। আগে যেমন আমাদের ডালা চন্দ্রাকি ব্যবহার হতো, এখন যেমন সেলফে এসছে, মাউন্টেজে এসছে, অনেকটা উন্নতি হয়েছে। যেমন আগে ছিল লোকাল ভ্যারাইটিস পাতা, এখন এসছে 1635, শিকুড়ি 28, সব যত সব মানে সায়েন্টিস্টরা যেখানে বহরমপুর রিসার্চ কেন্দ্র থেকে যে তৈরি হচ্ছে নতুন নতুন প্রজাতির পাতা, কুত পাতা, সে পাতা এখন চাষিরা অনেকটাই চাষ করছে এবং দেখে খুব ভালো লাগছে। পাতা জমি গেলে পরে আপনি অনুভব করতে পারবেন, আগের পাতা লোকাল কাজলি যে পাতা ব্যবহার হতো, এখন যে পাতা চাষিরা ব্যবহার করছে, তাতে গুণগত মান, আপনার প্রোটিন, সব দিক থেকে অনেক ভালো। তাতে চাষিদের রেশম ফলন, গুটির ফলন, সব দিক থেকেই অনেকটা উন্নত। তাহলে কি বলা যায় আর্থিক ভাবে উন্নত হচ্ছে? আর্থিক দিকে অবশ্যই উন্নত। আগে রেশমের বাজার ছিল 1500 থেকে 2000, এখন বাজার 4042 রেশমের বাজার অনেক। চাষিরা এখন যারা চাষ হয়তো করবো না ভেবেছিল, হয়তো বন্ধ ছিল, এখন চাষের দিকে এত মানুষ এগিয়ে এসছে, কি বলবো আপনাকে। রেশমের বাজার 4000, 4500 বাজার, মানে চারটিখানা ব্যাপার। অনেক মানুষের চাহিদার বাইরে এখন বর্তমানে যে সারের দাম, তার তুলনায় রেশমের বাজার এইরকম যদি থাকে 4 থেকে 5000 মধ্যে, তো চাষিরা অবশ্যই এই চাষে আরও উন্নতি লাভ করবে। স্বল্প ব্যয়ে চাষ করা হচ্ছে? স্বল্প ব্যয়, অবশ্যই স্বল্প ব্যয়। জমি এই চাষে 1 বিঘা জমিতে যে পরিমাণ লাভ দেয়, সে পরিমাণ কোনো পৃথিবীতে এমন কোনো চাষ নাই যে দিতে পারে। আপনি গম চাষ বলেন, ধান চাষ বলুন, কি সবজি চাষ বলুন, এইরকম রেশম চাষের মতো কোনো চাষে লাভজনকভাবে কোনো চাষ হয় না।